হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুম মুখার্জি। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের নাটকের কম্পিটিশান আছে, সেটা হচ্ছে কল্যাণীতে, সেখানেই যাচ্ছি আমরা। তো এখন ফার্স্টে আমি যাব যাদবপুর। আর কি কি করলাম কি কি না করলাম পুরো ব্লগটা দেখো, কোনো স্কিপ করো না। প্রচুর মজা করেছি, প্রচুর ঘুরেছি, খাওয়া দাওয়া থেকে নাটকে কী কী হলো সব কিছু এভরিথিং এখানে আছে। তো এখন যাচ্ছি যাদবপুর স্টেশন, সেখান থেকে লোকাল ট্রেন নিয়ে যাব শিয়ালদা। তো সেখানেই যাচ্ছি। এখন দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি যাদবপুর। আমি সব যে সবাই চলে এসছে এখানে। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, ছবি তুলছি, দাঁড়াও। যাচ্ছি আমরা সব নাটকে শো করতে না, আমরা যাচ্ছি পিকনিক করতে। নাচের নয় বলেছি, নাটকে। আমি বললাম নাটকে। মার খাবি না একদম। আমি সব থেকে লেটে এসেছি, ঠিক আছে? আজকে লেট হয়েছে, কখন আমার লেট হয় না। কি আজকে 26 জানুয়ারি, তো প্রজাতন্ত্র দিবস সব জায়গায় পালিত হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছ আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি। আমরা নিয়ে নিচ্ছি শান্তিপুর লোকাল, কারণ এটা কল্যাণীতে যেতে বেশি তাড়াতাড়ি সুবিধা হবে। আর ভিড়টাও সেদিন খুব একটা ছিল না, কারণ সব অফিস টফিস সব কিছু সব বন্ধ ছিল। এই একটা দাদার সাথে হঠাৎই দেখা হয়ে গেছিলো, ও বুঝতেই পারে না আমি ব্লগ বানাচ্ছি, বারবার আমার ভিডিওতে চলে আসছিল। এখন খাওয়া হচ্ছে কি জানো? খাওয়া দাওয়া করছে শুধু। ওই দিয়ে খাচ্ছে, এই যে। কেন খাবে না কেন? এখন কি খাওয়া হচ্ছে? এই যে আমাদের একটা বাচ্চা, তারাও দেখাতে পাচ্ছি না। এটা পরে খাওয়া হবে। এরপরে আমরা এখন নামবো কেজরাপাড়া, ক্রস করছি কেজরাপাড়া, কাঁচরাপাড়া। হ্যাঁ না, ওটাকে নাম দিচ্ছি কেজরাপাড়া। আমরা কেজরাপাড়ি যাচ্ছি, তো ওই জন্য আমরা শো করার আগে থেকে মোটামুটি সব জিনিসগুলো খেয়ে নিচ্ছি এখন, ঠিক আছে? যা আমি চকলেট যে যা পারছি সেটাই দিচ্ছি এখন, খাওয়া দাওয়া করে সব কিছু করে, না হলে জোর পাবো না বলা, সেই জন্য। কাঁচরাপাড়া, এরপরই হচ্ছে কল্যাণী। এই যে আমাদের মিত্র দিদি, এই না গেলে মিস করতে, আমি যাওয়ার কথা ছিল না, কিন্তু যাচ্ছে, খুব খুশি আছে, এই জন্য এত কিছু খাওয়া দাওয়া হচ্ছে। আর তারপর হই হই করতে করতে পৌঁছে গেছি আমরা কল্যাণী স্টেশনে। বেশ সুন্দর, ফার্স্ট টাইম এসেছি, বাট কল্যাণী লাগছে, ভীষণ ভালো লাগছে। এখানে সবাই দেখতে পাচ্ছি সব কিছু জড়ো হয়ে গেছে। এখন আমরা তখন অনেকে ব্রেক নিচ্ছিল, মানে বাথরুম যাচ্ছিল, সেই জন্য সবাই দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম ওখানে। এই যে কেউ কেউ দেখছে, বাকি সবাই কোথাও? ওরাও গেছে নাকি? ওরাও গেছে, আচ্ছা। হ্যাঁ, আমাদের আজকে শো ছিল ঋত্বিক সদন, তো অনেকেই বয়স্ক মানুষ ছিল আমাদের সাথে। তাই আমরা কি করলাম, আমরা টোটো নিয়ে নিয়েছিলাম। তো টোটোতে দেখতে দেখতে যাচ্ছিলাম। তোমরা শুধু ভিউজটা দেখো, এত সুন্দর লাগছে। আমি ফার্স্ট টাইম কল্যাণী এসেছি, আর সত্যি অসাধারণ। এখানে অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা যেহেতু শোয়ের জন্য এসেছি বলে আমরা আর ঘুরিনি, বাট মানে অসাধারণ, বেশ খুব মজা করেছি সব মিলিয়ে। আর তারপর পৌঁছে গেছি কল্যাণী ঋত্বিক সদন। দেখে নাও, জায়গাটা বেশ সুন্দর। আমি ফার্স্ট টাইম এসেছি ঋত্বিক সদনে। এখানেই আজকে আমাদের নাটকের শো হবে। আমাদের এখানে পোস্টারে রয়েছে, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা স্কিপ না করে শুধু ভিডিওটা দেখতে থাকো।
আমি ভাবছি ততক্ষণে একটু রিলস ফিলস এগুলো বানিয়ে নিই, আর ততক্ষণে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কেমন লাগছে আমার এই ব্লগটা সেটাও বলো। আমি তোমাদেরকে বলেই দিলাম কীভাবে ঋত্বিক শতন আসবে না আসবে। আজকে কিন্তু তোমরা অবশ্যই আসছো তো নাটক দেখতে। ছোট্ট বন্ধুকে পেয়েছি। বন্ধু ও এই জন্য বন্ধু। আমাদের এটা মেকআপ রুম, মানে এখানে আমরা সবাই রেডি হব, সমস্ত কিছু নাটকের ড্রেস ফ্রেস সব এখানে। আর এখানে সামনেই রয়েছে মঞ্চ, মানে স্টেজ। অলরেডি এখন থেকে দিয়ে দিয়েছে। আগের একটা নাটকের দল এসে তারা রিহার্সাল করছিল, এরপর আমরাও করে নেব। মানে লাইট সাউন্ড সব কিছু নিয়ে টোটালি স্টেজটা একবার দেখে নেব। তো এইসবই চলছে এখন। এখানে দেখতেই পাচ্ছ এতগুলো নাটক হবে এখানে। এটা হচ্ছে আমাদের, এবং আমার ছবি দেওয়া আছে বলে মানে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। এখানে এরা ছবি তোলাতেই ব্যস্ত, আমাদের আরও সবাই রয়েছে এখানে ছবি তোলাতে ব্যস্ত। এই যে দেখতেই পাচ্ছ সবাইকে, এই যে সব ব্যস্ত। তখন বাজে একটা, তো সবার খিদেও পেয়ে গেছিলো। আর এরপরে আমরা যেহেতু রিহার্সাল করবো, কারণ তার আগে একটা দল রিহার্সাল করছিল, সেই ক্ষেত্রে আমরা ভাবলাম কি তখন একটা দেড়টা বাজে অলরেডি, তো আমরা সবাই মিলে খাবার খেতে খেতে কি হয়েছে জিনিসটা তোমার সাথে দেখো। রাজামশাই কি খাবে? রাজামশাই এই অবস্থা কেন? আমাদের ম্যানেজার কিচ্ছু করে আমি তো ব্যবস্থা করেছি। সকলে এসেছে ব্রিগেডের সমাবেশে। ব্রিগেড সমাবেশে সব এই যে একটু তাকাও, খাওয়া দাওয়া ঠিক আছে তো দিদি? খাওয়া দাওয়া ঠিক আছে? ব্রিগেড সমাবেশে যাবে না আশিস দা? না তুমি খাবে না, আমি বরং মেজোকে ডাকছি। ভদ্রদি খাবে না? ভদ্রদি সব ঠিক আছে তো? কি করছো? লেবু খেতে পাচ্ছিল না, লেবু করে এই যে মিস আসি, খাওয়া দাওয়া ঠিক আছে? আরে আরে ডিম ডিম যারা খাবার দিচ্ছে তাদের ছবি তুলবি না? রাজামশাই আপনি খাবেন না? ছবি আর উঠছে না। আপনি খাবেন না? ড্যামেজার ড্যামেজার ও ড্যামেজার ঠিক আছে তো? খাওয়া দাওয়া ব্রিগেড সমাবেশে আপনারা এসছেন ভাই, সব ঠিক আছে ভাই? ওরে এই যে ইনিই তো খাওয়ালেন, দিদির পরে তেনারই হাত আমাদের মাথায়, ঠিক আছে? এই হচ্ছে ব্যবসা, এনারা হচ্ছেন আমাদের খাবার দিচ্ছে, অসাধারণ। আর এই হচ্ছে আমাদের একজন ভদ্রলোক, খাওয়া দাওয়া হয়ে উঠে গেছে। অসাধারণ ডিমটার সাইজ, ঠিক আছে? নিশ্চয়ই, এত আতিথেয়তা করে তো ব্রিগেডেও খাওয়ায় না। এখানে একটু তরকারি দাদা, তরকারি ব্যাটালিয়ন নিয়ে গ্রিন রুমে যাও, আমরা তিনজন খেয়ে আসছি। ডিমটা উঠছে তো? হ্যাঁ দাঁড়াও, ডিম থেকে তোমার মুখে যাব। এই ডিম এটা যে ক্লোজ শট, খুব ভালো এসছে। আচ্ছা ঠিক আছে, কিছু আপনার লেবু ফেবু কিছু লাগবে? নুন ভাই ঠিক আছে তো? ঠিক আছে, রাগ করছিস না তো? ঠিক আছে একদম। ওই যে আমাদের ড্যামেজার আর সহ্য করতে না পারে বসে বলতে আমাদের হলেই আপনাদের অভিজ্ঞতা কিরকম? প্রচুর সিনেমা করেছে জানো? এক মিনিট আপনাদের অসাধারণ খাবার খেয়েও আপনাদের অভিজ্ঞতা কেমন? খুব সুন্দর খাবার খেয়েছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সহজ পাঠের ডিরেক্টরকে এর জন্য মেনি থ্যাঙ্কস। আচ্ছা, ব্রিগেডের থেকে কি কিছু ডিফারেন্স পেলেন? ব্রিগেডের থেকে অনেক ভালো ডিফারেন্স পেয়েছি। আপনার কেমন লাগলো? খুব সুন্দর, খুব ভালো, বেশ বেশ। আচ্ছা আপনার কেমন লাগলো? ডিমটার সাইজ ঠিক ছিল? থাকবে তো? আরে পাবো তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আপনাদের কেমন লাগলো? ও আপনাদের এখনো দেয়নি।
ও আচ্ছা আচ্ছা না এই যতই হোক ডিম ভাত তো মুরগির পারতে কষ্ট হয় তাই সবাই ভালোই বলছে। অসাধারণ। এখান থেকে তো ক্যামেরা নড়বে না, যতক্ষণ না মুখে উঠবে ততক্ষণ এখানে ক্যামেরা দাঁড়িয়ে থাকবে। ঠিক ততক্ষণ ক্যামেরাটা দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না মুখে একটা গ্রস উঠছে, ক্লোজ শটে যাবে। জানো ঠিক আছে একটা এরকম থালাতে এই সুদীপটা দিয়ে একটা ঘটনা শুনুন। বিষ্ণুপুর রবীন্দ্র সংসদ দিদা একটু হেসে গড়িয়াতে দাও। নাটক করতে এসেছে, হেসে দাও, আমি এসেছি হেসে দাও, হেসে। 2000 সালের। এখন আমাদের সব কিছু এই যে সমস্ত রকম রেডি ফেডি হচ্ছে, সব আমরা এখন বসবো রেডি ফেডি হওয়ার জন্য। আগে ড্রেসটা হয়ে যাক সবার। এখন সবার হয়ে গেছে, নাটকের শো হেভি হয়েছে, সব ভর ব্যাগে ভর। যারা কষ্ট করে অভিনয় করেছে তাদেরই গর্ব, আমার কি গর্ব। একদমই তাই। বল, কেমন হয়েছে শো, বলো কেমন হয়েছে? সব ঠিক হয়ে গেছে একদম টানটান। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের এখন শো কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ি, এখন একটা মন্দিরে যাবো, সেখানে সবাই মিলে দেখে দেখে টিফিনও দিয়ে আমি দিয়েছে। বললাম না সব ঠিক হয়ে যাবে। তারপরে এখন আমার নামে কিন্তু কুত্তা বুঝতে পারলে না। যা 48 বছর মা কল্যাণী কালী মন্দির দর্শন করার খুব ইচ্ছা ছিল, তাই এলাম। এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে সবাই মিলে। চাটা খাওয়া হচ্ছে, স্টেশনের কাছাকাছি আছে কল্যাণী। হ্যাঁ, কি এ পেয়েছো চামচ? পেয়েছো? সেটাই নিতে হবে, তাই নিয়ে নাও। আমাদের এখন চাউমিন দিয়েছে কিন্তু স্পুন নেই, সেই নিয়ে শোনো না, তুমি ওই কাঠের চামচই নিয়ে নাও, ওটা দিয়ে চাউমিন খেয়ে নেবো ট্রেনে। এই যে আমাদের ম্যানেজার, ম্যানেজারের মুখ দেখা যাচ্ছে না। এই কাঠের চামচ প্লাস এই দুটো নিয়ে নাও, ওদেরও যদি লাগে তাহলে নিয়ে নাও, লাগছে না। এখন আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেনের জন্য ওয়েট করছি। এরা সবাই মিলে রয়েছে, এখন সবাই মিলে হয়ে যাবে। এখন আমরা সবাই মিলে প্যাক আপ হয়ে গেছে, মানে প্যাক আপ না, মানে হয়ে গেছে, শোকও ভালো হয়েছে। এখন আমরা সব বাড়ি যাচ্ছি। তো আজকে এটাই ছিল আমাদের সফর। তো সত্যি কথা বলতে নাটক সত্যিই খুব ভালো হয়েছে, সবাই ভীষণ ভালো বলেছে। আর আজকে নাটকে শো করে আমিও ভীষণ খুশি, আর আমাদের এত মজা হয়েছে, এরকমই মজা হয়। তো যাই হোক, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন আসলে সোজা বাড়ি। আচ্ছা, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো বাই।